নমস্কার বন্ধুরা, পিকু কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই জনপ্রিয় একটি বাঙালি রান্না ছোলার ডালের রেসিপি শেয়ার করব। ছোলার ডাল লুচির সাথে খেতে কিন্তু কম বেশি সব বাঙালিই পছন্দ করে। আর এই রান্নাটি বানিয়ে ফেলাও কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেরি না করে আমরা ছোলার ডাল রান্না করার রেসিপিটা দেখে নিই। ছোলার ডালটাকে আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছি। এখন ডালগুলো সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারে আমি ছোলার ডালটাকে নিয়ে নেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। রান্নাটা শুরু করার আগে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রাখবো। এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ আদা বাটা, আর সাথে খানিকটা জল দিয়ে মশলাগুলোকে গুলে নিয়ে একটি পেস্ট তৈরি করে রাখবো। ছোলার ডাল রান্না করার জন্য আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা। সবকিছুকে দিয়ে আমি এবার ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ দিয়ে দেব। কাজু বাদাম আর কিশমিশ গুলোকেও আমি একটু ভালো করে ভেজে নেব। কাজু বাদাম আর কিশমিশ গুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগের থেকে গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। ছোলার ডালটাকে এবার আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ডালটা আমার হয়ে এসছে। এবার এর মধ্যে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দেব, কারণ ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর দিয়ে দেব সামান্য নারকেল কোড়ানো। সবকিছু ভালো করে মিশিয়ে আমি হাই ফ্লেমে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। ডালটা ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি হাফ চা চামচ ঘি দিয়ে দেব। ঘিটাকে দিয়েও আমি খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। আমাদের ছোলার ডাল একদম রেডি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।